পট পরিবর্তন হলেও বদলায়নি চাঁদাবাজির চিত্র, শুধু বদলেছে দখলদার। রাজধানীর 50 ইঞ্চি ফুটপাতের জন্য বছরে চাঁদা দাবি করছে প্রভাবশালীরা। দিতে না পারায় 10 দিন ধরে বন্ধ বায়তুল মোকাররম ও জিপিওর মাঝে লিংক রোডের 50টি ফুটপাতের দোকান। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। হকারদের কণ্ঠে ক্ষোভ, কারণ ফুটপাতে 50 ইঞ্চি জায়গার জন্য বছরে গুনতে হবে 1.5 লাখ টাকা। তারা এখন আমাদের কাছ থেকে বড় অঙ্কের চাঁদা দাবি করে। আমাদের কালকে তারা ডাকাইয়া কইতেছে, তোমরা যদি প্রত্যেক 50 ইঞ্চি বিড়ি 1.5 লাখ করে দাও, তাহলে আমরা তোমাকে বসতে দিব না, তো আমরা নতুন করে লোক বসাবো। ফুটপাতে যারা ব্যবসা করে সবাই সাধারণ, কিন্তু এখন আমরা তো চাঁদা দিয়ে এখানে ব্যবসা করবো না, আমরা তো কামাই 2 টাকা। প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পশ্চিমে লিংক রোডের এই ফুটপাতের দোকানগুলো। চাঁদা নিয়ে দুপক্ষের সমঝোতা না হওয়ায় রোববার পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায় স্থানীয় হকাররা। 2 মাস আগে জিপিও ভবনের সামনের সড়কটি 48টি গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে গাড়ি পার্কিং ব্যতীত হকার কিংবা অন্য কোনো ব্যবসা না করতে শর্ত জুড়ে দেওয়া হয়। তবে এখানে ফুটপাতই যেন বাজার, তাই অনেক আগে গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত জিপিও ফটক পেরিয়ে আরও কিছু দূরে দাগ দেয় সিটি কর্পোরেশন। যে লাইনে ব্যবসা করেন 50 জন হকার, সেখানে এবার হকাররা বসতে গেলে বাধে বিপত্তি। চাঁদার হার বাড়িয়ে দেয় নতুন ইজারাদার। যদি কেউ চাঁদা চায় এখানেই গণতোলাই হবে, বাইরে না, এখানেই, সে যেই হোক। এক সরিয়ে সরাই আলাইছি, আমরা স্বাধীন করছি, আমরা কি স্বাধীনটা পাইলাম। এদিকে গত 20 ফেব্রুয়ারি অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন, যার সাথে ছিলেন ইজারাদার শাহজালাল বাদল। 10 দিন বন্ধ থাকার পর গত শনিবার রাতে সমঝোতার জন্য মহানগর দক্ষিণের শ্রমিক দলের নেতা মুন্সি বদরুল আলম সবুজের কাছে যায় হকাররা। এরা যে টাকা চায় এটা তো আমাদের দ্বারা সম্ভবপর না। এক চোখে 1.5 লাখ টাকা করে তারা চায়। অভিযোগ অস্বীকার করেন মহানগর শ্রমিক দলের নেতা সবুজ। পরে এই নেতা জানান, সিটি কর্পোরেশন থেকে 41 লাখ টাকা দিয়ে ইজারা নেওয়া হয় এই সড়ক। এদিকে হকারদের দাবি, কোনো চাঁদা না দিয়েই ব্যবসা করতে চান তারা। আওয়ামী লীগের দোসর যারা আছে, যারা বিগত দিনও এইসব রাস্তাঘাটে করছে, এখনও তারা করতেছে, কুচুকরি মহল, এরা বিভিন্ন জায়গায় এই ধরনের অঘটন ঘটিয়ে আমাদের অনেকের নাম বলে। তো ওরা যেভাবে বলে, কিন্তু আসলে ও বিষয়টা ওরকম না, মিথ্যাচার করে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।